আসসালামু আলাইকুম। সিমে এমবি আছে তারপরেও নেট চলতেছে না। অনেক সময়ই কিন্তু আমাদের এরকম প্রবলেম হয় যে সিমে এমবি আছে বাট তারপরেও কোনো কিছু চলতেছে না। আমরা যত চেষ্টাই করি ফোনে ডাটা চালু করলে যে ডাটা চালু হয় না, অথবা ডাটা চালু হলেও কিন্তু নেট চলতে চায় না, নো ইন্টারনেট দেখায়। তো এই প্রবলেমটা হলে কিভাবে আপনি আসলে সলভ করবেন সেটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়াও এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা বোনাস টিপস থাকবে। যাদের ঘরে নেট প্রবলেম করে তাদের জন্য একটা বোনাস টিপস দিব। আপনি ইজিলি কিন্তু আপনার নেটের স্পিডটা একটু হলেও আশা করি বাড়িয়ে নিতে পারবেন। তাই ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। সিমে এমবি আছে তারপরেও কোনো কিছু চলতেছে না, এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে আপনি সরাসরি সেটিংসে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফোনের আমরা সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর প্রত্যেকটা ফোনে আপনি মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন পাবেন। তো সিম্পলি আপনাকে মোবাইল নেটওয়ার্ক এই অপশনে চলে আসতে হবে। এইখানে আসার পর আপনি মেইনলি যেই সিম দিয়ে মেইনলি ইন্টারনেট ইউজ করেন সেই সিমটা আপনি সিলেক্ট করবেন। সেই সিমের ভিতরে চলে আসবেন। চলে আসলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস। এখন এইখান থেকে ডাটা রোমিং এই অপশনটা যদি আপনার অফ থাকে, সিম্পলি ডাটা রোমিং অপশনটা আপনি চালু করে নেবেন। এটা হলো আপনার ফার্স্ট স্টেপ। দেন আপনি যে কাজটি করবেন, এইখান থেকে এই যে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশনে চলে আসবেন। সিম্পলি আপনি প্রথমে 2G রাখবেন, দেন এইখান থেকে আপনি 4Gটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে 4G সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি যে কাজটি করবেন, এইখান থেকে যে অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা রয়েছে আপনাকে অ্যাক্সেস পয়েন্ট নেমে আসতে হবে, এবং এইখান থেকে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এই 3 ডট মেনুতে ক্লিক করার পর এইখান থেকে সিম্পলি রিসেট অ্যাক্সেস পয়েন্ট যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক দিবেন, এবং আবার এখান থেকে আপনি রিসেট করে দিবেন। এতে করে আপনার ইন্টারনেট সেটিংসটা এখান থেকে রিসেট হবে এবং যেইভাবে থাকার কথা ঠিক সেইভাবে কিন্তু এখান থেকে সেট আপ হবে। ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ফোনের উপরে ডাটা কানেকশনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের ফোনে আমরা যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে চলে গেলে বা কোনো কিছু আমরা যদি ব্রাউজ করতে চাই, সিম্পলি আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে রিট্রাই করলে কিন্তু আমাদের ইন্টারনেটটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নেট চলে এসেছে এবং আমরা কিন্তু ঠিকঠাক মতো সব কিছু ব্রাউজ করতে পারতেছি। তো এইভাবে করে আপনার যদি ইন্টারনেটের প্রবলেম হয় আপনি কিন্তু এটা সলভ করাতে পারেন। এরপরেও যদি আপনার প্রবলেমটা সলভ না হয়, আপনি সিম্পলি যে কাজটি করবেন, এই যে এরোপ্লেন মোড যেটা রয়েছে এটা দিবেন, দেন কিছুক্ষণ ওয়েট করবেন, দেন এটা আপনি সারিয়ে নেবেন। এরপরে নেট চলে আসলে আপনি ডাটা কানেকশনটা চালু করবেন। যাদের ঘরের ভিতরে ইন্টারনেট স্লো এবং অনেক সময় দেখা যায় যে ঠিকঠাক মতো নেট চলে না, তাদের জন্য কিন্তু এই কাজগুলো করলে ইন্টারনেটের স্পিড ঠিক হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কার্যকরী একটা উপায়, আপনি যদি এখান থেকে এরোপ্লেন মোড দেন, দেন এটা সারিয়ে নিলে নতুন করে নেটওয়ার্ক সার্চ করবে এবং আপনার আশেপাশের যে টাওয়ার রয়েছে সেটার সাথে কিন্তু আপনার নেটওয়ার্কটা কানেক্ট হবে, এবং দেখতে পারবেন আপনি কিন্তু আগের থেকে অনেক ভালো স্পিডে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনার যদি কখনো সিমে এমবি আছে বাট নেট চলতেছে না, এই প্রবলেম হয়, সেটা আসলে কিভাবে ঠিক করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।